শুভ দুপুর। দেখতে দেখতে সকাল গড়িয়ে আজকে দুপুর হয়ে গেল। বন্ধুরা, কাজের শেষ নেই আমাদের, বলো। কাজের শেষে দেখো গুরুদেবকে ফুল টুল দেওয়া হয়ে গেছে। আজকে গুরুদেবকে দিয়ে শুরু করলাম। দেখবে ঘড়ি কাটা কটা বাজে, ওই দেখো 12টা 5 হয়ে গেছে। আচ্ছা, শিউলি ফুলগুলো শুকিয়ে গেছে। ঘরে ঠাকুর পুজোর ইয়েটা একবার দেখিয়ে দিই। ওই দেখো অনেকক্ষণ হয়ে গেছে ঠাকুর পুজো। এই দেখো সুন্দর করে সাজিয়েছি। দেখো তো বন্ধুরা, ওই দেখো গোপালরা বসে আছে, ওই দেখো নৈহাটি মা, সবাইকে ওই যে সবাইকে সাজিয়েছে। এই দেখো বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। দুধ চাপিয়ে ফেলেছি, তো জাল দিইনি। এত বেলা হয়ে যাচ্ছে না, ভুলে যাচ্ছি। হ্যাঁ, মনে করলাম মুড়িটা দিয়ে যাবো, তোমাদের দাদাকে মুড়িটা দিয়ে আনতে যাবো। তো সকালে এবার থেকে টিফিন কোটা নিচেই রাখতে হবে। দুধ ফুল তুলবো, ফুল তুলে একদম দুধ নিয়ে চলে আসবো। এত বেলা হয়ে যাচ্ছে, বাবরে বাবরে, প্রত্যেক দিন। এবার আজকে যখনই নিচে নামবো, সারাদিনে তো নিচে নামার, সে সন্ধ্যেবেলা নিচে নামা, সামনে রাখতে হবে টিফিন কোটা, নিচে রেখে আসতে হবে। আনতে যাবো তখন দুধটা নিয়ে চলে আসবো। ওপর নিচে করতে করতে ভুলে গিয়ে আজকে 11:15 বেজে গেল দুধ আনতে। তার মধ্যে আবার ছুটে আবার বাজারে গেলাম, ওই ব্যথানো মলম দুটো নিয়ে আসলাম। হ্যাঁ, মুসুরির ডাল একটু নিয়ে আসলাম। দাদা ভাই বলে ডাল করতে, পটলের নিচে দেখি পটল ভাজবো, আর কী করি দেখি। দুধটা জাল দিইনি, দেখি ভাত চাপিয়েছে, দেখি দুধ চাল চাপিয়েছে। বাবরে বাবরে, গরমও কী গরম তাই বলছি এবার থেকে আর কালকে মনটা খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, কারণ জানো তো, ওই যে কালী পুজোতে ছবি তুলেছি, ছবি তুলে মা কালী ছবি গান শুধু ছবিগুলো তুলেছি। দেখছি যে অন্য সবাইকার ইয়ে করে, কি বলে, কালী ঠাকুরের ওখানে যাচ্ছে, কোনো মেলায় যাচ্ছে, ছবি তুলে সেগুলোকে ছাড়ছে। তা আমি ওই জন্য ইয়ে করে ছাড়লাম। আমার তো কপিরাইট দিয়ে দিল, তো ডিলিট করে ছোট করে ছাড়লাম। যাই হোক, অত কষ্ট করে তুলে নিয়ে, হ্যাঁ, ওটা তো আমি যাই না, যা করেছে করুক গা, এবার তোকে তুলবও না, ছোটো ছোটো করে ছাড়বো। আস্তে আস্তে শুধু ঠাকুরের কথাটুকু ছাড়বো, ব্যাস, ছাড়া বন্ধই করে দেবো। হ্যাঁ, মানুষ মন খুলে ছবি তুলে যদি ছাড়তেই না পারে, অত ইয়ে করলে হয়? যা, ওদের সবাইকে দেখি থাকে বলেই আমি ছাড়লাম। ওদের দেখে দেখেই তো করি, জানি না। দুধটা জাল হয়ে গেল, এবার ডাল একটু চাপিয়ে দিই। দেখতে হবে রান্না আছে। ও বাবা, কপি পাতা বাড়তে বলেছে, ফুলকপির পাতা বাড়তে বলেছে, দেখি বাটি। ঠিক আছে, তার কিরম মলম কিনলাম, দেখো মুসুরির ডাল নিয়ে এলাম, মুসুরির ডাল নিয়ে এসেছি এখানে। দাঁড়া, মলমটা দেখাই, এই মলমগুলো দেখবে, এই দেখো দেখা যাচ্ছে নামটা, এই যে নামটা, তার ব্যাক ক্যামেরায় দেখে, এই দেখো দেখতে পাচ্ছ, খুব ভালো ব্যথার মলম এটা। হ্যাঁ, খুব ভালো। আর একটা আছে, আর একটা দেখবে, এই ট্যাবলেটটা আমি খাই, দাঁড়াও দেখাই, দেখাবো বলে কদিন ধরে ভাবছি। অনেকে তো মুখে কালো দাগ ছোপ হয়, দাঁড়া দেখাই। আমার সোনার গয়নাগুলো ছড়াছড়ি হয়ে পড়ে আছে, আর বলো না ওরকম হলো, মনটা খারাপ হয়ে গেল। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে এই ভিটামিন ওষুধটা খেলে মুখের কালো দাগ ছোপ সব পরিষ্কার হয়ে যায়। আমি খেয়ে দেখলাম, সারাদিনে একটা করে খেতে হয়, বেশি দামও না, 24 টাকা পাতা। এই ভিটামিন ওষুধটা যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়, খুব ভালো ওষুধটা। বলছি না, ওই ওষুধটা খেয়ে মুখের কালো দাগ ছোপ সব পরিষ্কার হয়ে যায় একদম। খেয়ে দেখবে, যাদের মুখের কালো দাগ ছোপ আছে, ওষুধটা নিয়ে খেয়ে দেখবে, খুব ভালো ওষুধটা। সোনার গয়নায় দেখো সব বাইরে পড়ে আছে, এই দেখো, এই দেখো সব সোনার হাড় ফাড় সব বাইরে পড়ে আছে, তুলতে হবে ওগুলোকে। এক গাদা জামা কাপড় বলছে, জামা কাপড় পরা না, রোজ ভাঁজ করে যাচ্ছি, রোজ কেচেই যাচ্ছি, ভাঁজ করে যাচ্ছি। আজকে ছাদে এখনও কথা আছে, ছাদে জামা কাপড়গুলো তুলতে হবে। প্রচুর রোদ উঠেছে, কী রোদ উঠেছে, বাপ রে বাপ। হ্যাঁ, এত রোদ উঠেছে যে বলার কথা না বন্ধুরা, কী রোদ উঠেছে। গরমও হচ্ছে যে রাত সন্ধ্যেবেলায়। এবার শীতকাল পড়বে না, চিন্তা নেই। ওই বৃষ্টি হয়ে এসি কুলার বন্ধ হয়ে গেল, আর শীত পড়বে না, কম্বলও লাগবে না। কম্বল থাকবো ওরকম তোলা, কম্বলও লাগবে না মনে হচ্ছে এবার।
এই সময় কীরকম ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, রোদ কীরকম পড়ে, তখন এই সময় রোদটা এত ঠান্ডা পড়ে যায় যে রোদটা ভালো লাগে, কিন্তু এবার এত রোদ বেরিয়েছে যে গরম পড়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলাতে রুটি করেছি, রুটি করতে বললো, রুটি করে মঙ্গলবার ছিল, রুটি করলাম আর বাঁধাকপির তরকারি করেছিলাম। রুটি করে নিয়ে কি গরম করছে, বাপরে বাপরে, শরীর যেন আনচান করছে। আজ ভাত করে রেখে দিয়েছি। ঠিক আছে, ছেড়ে নিই সারাদিনে টুকটাক। সন্ধ্যা চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। এক জনৈক দাদা এসে শিশি বরদাকে এসে বললেন, ঠাকুর বাংলার গেটের বাইরে প্রকাশদা বলে বেড়াচ্ছেন, মূর্তি পূজা কেউ করবে না, মূর্তি পূজা নেই চলেগা, কালী পূজা কেউ করবে না, কালী পূজা নেই চলেগা ইত্যাদি এসব আবোল তাবোল বলে যাজন করছে। বহিরাগত দাদাদেরও এসব কথা বলে বেড়াচ্ছেন। শিশি পিতৃদেব সব শুনে প্রকাশদাকে ডেকে পাঠালেন। প্রকাশদা কাছে আসতেই তিনি বললেন, এই তুই এসব আবোল তাবোল বলছিস কেন? ঠাকুরের কি তাই বলা আছে? প্রকাশদা বললেন, যে মূর্তি পূজা করে সে ঠাকুরকে ভালোবাসে না। ঠাকুরই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনিই সব। শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ সবই তো, তাতে কি হয়েছে? আজ্ঞে তাহলে ওই সব দেবদেবী পূজা করে তারা ভণ্ড। শ্রী বরদা বললেন, ঠাকুরের কি তাই বলা আছে ঠাকুরের কথায়? আগে ঠাকুরের কথায় বলা আছে, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, তোমার উন্নয়নের জন্যে ভাবতে হবে না। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু মূর্তি পূজা চলবে না এমনটা কোথায় বলা আছে? প্রকাশদা তখন গলার স্বর উঁচু করে শ্রী ঠাকুরের কয়েকটি বাণী বলে চললেন। শ্রী বরদা তার সব খানিকটা শুনে ধমক দিয়ে বললেন, তুই বললেই তো আর হবে না, ঠাকুরের কোথায় কি বলেছেন কি করেছেন সব তো জানা আছে, অযথা আবোল তাবোল বিভ্রান্তি যাজন করে লাভ কি? তারপর তিনি সকলকে উদ্দেশ্য বললেন, ঠাকুর নিজে সরস্বতী পূজার অঞ্জলি দিতেন, আমরাও এখনো দিই। আগে শিব পূজার চল ছিল, এখন আশ্রমে শিবের চরণামৃত ডেলি দেওয়া হয়, পাণ্ডারা দিয়ে যান। থেমে থেমে বললেন, ঠাকুরকে ভালোবাসে না সে তো নরকের কীট। কেউ মোহাম্মদকে ভালোবাসে, কেউ কালীকে, কেউ যিশুকে, তাহলে কি তারা সবাই ভুল করছে? কালী কারু ইষ্ট, শিব কারু ইষ্ট, আবার কৃষ্ণ। ঠাকুরে বলা আছে, অন্যের গুরুকে নিন্দে করে যে নিজের গুরুকে প্রতিষ্ঠাতা করতে চায় সে নিজেই বিপাকে পড়ে। সুনীলদা তখন বললেন, আজ্ঞে হ্যাঁ ঠাকুরে তাই বলা আছে। তারপর শ্রী বরদার নির্দেশে দেবীদা অনুশ্রুতি গ্রন্থের বাণীটি পড়ে শোনালেন, পরের ইষ্টে নিন্দা করে হলি ইষ্টনিষ্ঠ, নিজেই পা ভাঙলি নিজে, বুঝলি না পাপিষ্ট। জয়গুরু। এ দেখো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আবার রাত্রে খাওয়া দাওয়ার পর। মনে করলাম গুড নাইটটা বলে নি, ঘুমিয়ে পড়বো, আবার হয়ে যাবে। ভাইফোঁটার এবার তো বাড়ি ফাঁকা, ছেলেও আসেনি, কেউই আসবে না, যার যার নিজের কাজ আছে, যার এই অসুবিধা। ঠিক আছে, কালকে আবার বৃহস্পতিবার আছে, কালকে আবার বৃহস্পতিবার সকাল থেকে পুজো করতে করতেই দিন চলে যায়। আজকে কোনো ভিডিও ছাড়িনি, কালকে করিনি কোনো ভিডিও। বললাম না, ছেড়ে সে ঝামেলা, সে হচ্ছে, আমি মাঝে মাঝে বন্ধই করে দিতে বলে, মাঝে মাঝে বন্ধ করে দেবে। কালকে আবার দেখি কি দেখাই, ভাই ফোটানো হলে নয় দেখাতে পারতাম কিছুটা, কিন্তু কেউই তো আসবে না, কী করে আর দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, দেখা যাক। ইষ্ট কথাগুলো বললে হয়। আজকে সন্ধ্যেবেলা একটা ঠাকুরের কথা ভালোই শুনছিলাম, শুনতে শুনতে পাল্টে চলে গেলাম, ভুলে গেলাম, হয়ে গেল। ওদের বাড়ির ছাদে যে মেয়েগুলো বোম ফাটাচ্ছে, আমাদের ছেলের বিয়েতে হায়দ্রাবাদে, বলছে বাপরে কী বোম ফাটাচ্ছে, যেন প্রাণ হাতে করে নেবে অন্য রাস্তায়, এমন বলছে।
ছেলে বলছে রাঞ্জনা হাতে করে নিবে অন্য মতন অবস্থা, বলছে যেখানে কিনছে সেখানেই ফাটাচ্ছে, কিনছে আর ফাটাচ্ছে। এখানে অত বিক্রি হয় না, ওখানে প্রচুর বিক্রি হয় না, বলছে গোটা রাস্তাটায় ভর্তি হয়ে থাকে হায়দ্রাবাদে। চলো এবার শুয়ে পড়ি গা, আর সকাল সকাল উঠে আবার শুরু করতে হবে। সকাল থেকে একটার পর একটা ঠাকুরের কৃপায় এখন ফুল ভালো ফুটছে, সে ফুল তুলতে তুলতেই কত সময় চলে যাচ্ছে। শিউলি ফুল, স্থলপদ্ম ফুল, জবা ফুল তুলতে তুলতেই দিন চলে যাচ্ছে। তারপরে এনে এদিক ওদিক সব দিয়ে পুজো করতে করতে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। কালকে আবার আসছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট, ঠাকুরের কৃপায় সব ভালো থেকো, সুস্থ থেকো, জয় গুরু।